সাতটি রাজনৈতিক দল এবং একটি সংগঠনের নেতারা এরই মধ্যে প্রধান উপদেষ্টা সরকারি বাসভবনে প্রবেশ করেছেন এবং কিছুক্ষণ আগে এই বৈঠকটি শুরু হয়েছে। সাতটি রাজনৈতিক দলের মধ্যে রয়েছে এবি পার্টি, ইসলামী আন্দোলন বাংলাদেশ, গণ অধিকার পরিষদ, হেফাজতে ইসলাম, গণসংহতি আন্দোলন সহ সাতটি দল এবং সংগঠন। আপনাকে জানিয়ে রাখি যে গেল শুক্রবার পল্টনে জাতীয় পার্টি এবং গণ অধিকার পরিষদের মধ্যে পাল্টা ধাওয়া সংঘর্ষ হয়। এক পর্যায়ে আহত হন গণ অধিকার পরিষদের প্রেসিডেন্ট নুরুল হক নূর, যিনি এখন চিকিৎসাধীন রয়েছেন। এর পরপরই মূলত দেশের রাজনৈতিক পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়েও কিন্তু সংঘর্ষ হয় বহিরাগতদের সাথে। এমন বাস্তবতার প্রেক্ষিতে গেল রবিবার প্রধান উপদেষ্টা বিএনপি, জামাত ইসলামী এবং এনসিপির সাথে বৈঠক করেন। পরবর্তীতে সেই ধারাবাহিকতায় আজকে কিছুক্ষণ আগে এই বৈঠকটি শুরু হয়েছে। তো ধারণা করা হচ্ছে যে চলমান রাজনৈতিক পরিস্থিতি এবং নির্বাচন নিয়ে এই বৈঠকে আলোচনা হওয়ার সম্ভাবনা রয়েছে। শ্রেয়া, আপনাকে জানিয়ে রাখি যে বিএনপি, জামাত ইসলামী এবং এনসিপির সাথে বৈঠকের পরে প্রধান উপদেষ্টা জানিয়েছিলেন যে আগামী নির্বাচন অনুষ্ঠিত হবে ফেব্রুয়ারিতে, এর কোনো ব্যত্যয় হবে না। তো এই বার্তাটিও হয়তো বা আজকে যে দলগুলোর সাথে বৈঠক হচ্ছে প্রধান উপদেষ্টা সেই বার্তাটি দিবেন এবং একই সাথে দেশে যে অস্থিরতা ছিল কিছুদিন আগ পর্যন্ত সেটি যাতে বন্ধ করা যায় বা সহনশীল পর্যায়ে রাখা যায়, সে কারণে হয়তোবা তিনি রাজনৈতিক দলগুলোর কাছে সহযোগিতা চাইতে পারেন। আসলে কি নিয়ে আলোচনা হলো, প্রধান উপদেষ্টা কি বললেন, সেই বিষয়গুলো কিন্তু বৈঠক শেষে যখন দলগুলো বেরিয়ে আসবে প্রধান উপদেষ্টা বাসভবন থেকে, তখন আমরা জানতে পারবো। একই সাথে প্রধান উপদেষ্টা এই বৈঠকে কি বক্তব্য দিয়েছেন বা জানিয়েছেন সেটাও কিন্তু আমরা তার প্রেস উইংয়ের মাধ্যমে জানতে পারবো।